হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি সাইকেল সম্পর্কে কিছু কথা বলবো, সেটা হলো মাস্ট্যাং লিজেন্ড 22 মডেলের একটি এমটিবি সাইকেল। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি বলি সাইকেলটির বডি সম্পর্কে। এটি হলো অ্যালয় 6061 গ্রেডের ফুল অ্যালুমিনিয়াম বডি। এই সাইকেলের কেবলগুলা ইন্টারনাল রোটিং সিস্টেম, যা হলো সাইকেলের কেবলগুলা সম্পূর্ণ ফ্রেমের ভিতর দিয়ে ব্যবহার করা হয়েছে। এই সাইকেলের 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে। একটি হলো রেড, একটি লাইট ব্লু এবং একটি ডার্ক ব্লু। এই সাইকেলের 2টি সাইজ অ্যাভেলেবেল রয়েছে। একটি হলো 17 ইঞ্চি আর অন্যটি হলো 17.5 ইঞ্চি। এবং এই সাইকেলের হুইল সাইজ রয়েছে 2টি। একটি হলো 27.5 ইঞ্চি আর অন্যটি 29 ইঞ্চি। এবার আসা যাক সাইকেলের ফর্কের দিকে। এর ফর্ক হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সফুশন RC28 মডেলের 100 mm এর একটি ফর্ক। এবং শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অল্টোস M2010 মডেলের একটি শিফটার। এবার আসা যাক এর ফন্ডার হিসেবে কি ব্যবহার করা হয়েছে। ফন্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অল্টোস FD-M370 মডেলের ডিসপ্লেটের একটি ফন্ডার। এবং রেডার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অল্টোস 9 স্পিডের একটি রেডার। এবার আসা যাক এর ব্রেক সেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে। ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে HB875 মডেলের হাইড্রোলিক একটি ডিস্ক ব্রেক। এবং এর রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে জুমের XTECH 160 mm এর একটি রোটর। এবার আসা যাক এর হেডসেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে। হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে নেকো ব্র্যান্ডের একটি হেডসেট। এবং স্টিম হিসেবে ব্যবহার করা হয়েছে মাস্ট্যাং এর একটি স্টিম। এবং হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে 720 mm এর একটি অ্যালয় হ্যান্ডেলবার। এবার আসা যাক এর সিট হিসেবে কি ব্যবহার করা হয়েছে। সিট হিসেবে ব্যবহার করা হয়েছে মাস্ট্যাংয়ের একটি স্টকের সিট। এবার আসা যাক এর ক্র্যাঙ্কসেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে। ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 2 হুইলের MPE মডেলের 3 স্পিডের একটি ক্র্যাঙ্কসেট। এবং হাব হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ান্ডু এর 9K টাইপের 36 হুইলের 2টি হাব। এবং ক্যাসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্লাই হুইলের CH M200 মডেলের একটি ক্যাসেট। এবং চেইন হিসেবে ব্যবহার করা হয়েছে ন্যারো 9 স্পিডের একটি চেইন। এবং রিং হিসেবে ব্যবহার করা হয়েছে W2B এর ডাবল ওয়ালের 2টি রিং। এবং টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বিলি গড ব্র্যান্ডের 2টি টায়ার। এবার আসা যাক এর বিবি সেটের দিকে। বিবি সেট হিসেবে ব্যবহার করা হয়েছে সিল বিয়ারিং এর একটি বিবি সেট। এবার আসি এই সাইকেলটির দামের সম্পর্কে। এর দাম মার্কেটে নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা। তো 30,000 টাকা দিয়ে সাইকেলটি কেনাটা কতটা প্রাসঙ্গিক সেই সম্পর্কে কিছু কথা বলি। ডিয়ার ভিউয়ার্স, সাইকেলটিতে যে পরিমাণ কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আমাদের কাছে অনেকটা অপরিচিত। তার মধ্যে সাইকেলটির ফর্ক, চেন, তাছাড়া ব্রেক সেট অনেকটা আমাদের কাছে নতুন। তো সাইকেলটিতে SR সান্তুরের XCM ফর্কটা হলে অনেক বেটার হতো। প্লাস সাইকেলটির রোটর এবং ব্রেক সেট যদি শিমানো RT56 এবং MT200 হলে বেটার পারফরমেন্স পাওয়া যেত। ব্রেক হিসেবে ব্রেকের পারফরমেন্সটা অনেক ভালো হতো। কিন্তু সেই কম্পোনেন্টগুলো যেহেতু এই সাইকেলটিতে ব্যবহার করা হয়নি, তো সাইকেলটিতে যদি আপনি সাইকেলটি কিনেন এবং কেনার পরে যদি আপনি সাইকেলটি রিসেল করতে যান, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইসটা আপনি নাও পেতে পারেন। তো আমার মতে যদি সাইকেলটি আপনি আরও কিছু টাকা দিয়ে আপনি যদি সে ভেলোস 605 মডেলের সাইকেলটি আপনি কিনেন, তাহলে আপনি অনেক আপগ্রেড কম্পোনেন্ট পেয়ে যাবেন। প্লাস সাইকেলটি অনেক ভালো পারফরমেন্স পাবেন। এবং সাইকেলটি যদি আপনি পুনরায় সেল করেন এবং আপনি সেল প্রাইসটাও আশা করি এই সাইকেল থেকে ভালো পাবেন। তো এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।